সম্মানিত দিনী ভাই বোন, যাকাতুল ফিতর, ফিতরার যাকাত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে আলাল হুররে ওয়াল আবদে ওয়াস সাগিরে ওয়াল কাবিরে ওয়াল যাকারে ওয়াল উনসা মিনাল মুসলিমিনা ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলাল খুরুজ ইলাল মুসাল্লা। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন সান মিন তামারিন, এক সা খেজুর, সান মিন সাইরিন, এক সা জব। অন্য হাদিসে আরো উল্লেখ রয়েছে ফিতরা দিতে হবে স্বাধীন পুরুষকে, ফিতরা দিতে হবে দাস দাসীকে, ফিতরা দিতে হবে ছোট বড় সব মুসলিমকে, ফিতরা দিতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বিবরণে ফিতরা ফরজ বলে উল্লেখ হয়েছে, আবার ফিতরা একসা বলে উল্লেখ হয়েছে, আবার স্বাধীন দাস সবার, ছোট বড় সবার। মর্মে বিদ্বানগণ বলেন যে ঈদের মাঠে বের হওয়ার পূর্বে যেই বাচ্চা জন্ম নিয়েছে তার ফিতরা দিতে হবে। বিদ্বানগণ বলেন যে ঈদের দিনের ফজরের আজানের পূর্বে বাচ্চা জন্ম নিলে তার ফিতরা দিতে হবে। বিদ্বানগণ বলেন যেদিন রমজান শেষ হয়ে গেছে, ঈদুল ফিতর পরের মাসের চন্দ্র দেখা গেছে, এই মুহূর্তে বাচ্চা জন্ম দিলে তার ফিতরা দিতে হবে। বিবরণটি লম্বা হয়ে গেল। যাক, বিবরণের এক অংশে বলছি, সব মিলে ধরে নি ঈদের মাঠে বের হওয়ার পূর্বে সন্তান জন্ম নিলে তার ফিতরা দিতে হবে, দেওয়াই ভালো। যদিও আগের দিন সূর্য ডুবার পরে বাচ্চা জন্ম নিলে তার ফিতরা দিতে আপনি বাধ্য নন বলে বিদ্বানগণ মনে করেন। তবে অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছোট বড় মুসলিম যার নাম তাকে ফিতরা দিতে হবে। আর ঘোষণাটা তিনি দিলেন ঈদের মাঠে যাওয়ার পূর্বে দিতে হবে। জরুরি কথা যে রমজান শুরু হলে ফিতরা বের করা জায়েজ নয়। জরুরি কথা যে 15 রমজান থেকে ফিতরা বের করা জায়েজ নয়। জরুরি কথা যে 27 রমজান হলে ফিতরা বের করতে হবে, তা জায়েজ নয়। নিতান্তই জায়েজ মনে করা যায় 28, 29 রমজান। 2 দিন আগের সহিহ হাদিস এসেছে, একদিন আগের সহিহ হাদিস এসেছে। তবে আপনার বাপ চাচা যে আমল করতেন সেটাই ঠিক আছে, সেটা হলো ঈদের মাঠে যাওয়ার পূর্বে বের করে যাবে, যা আপনি নিজেও দেখেছেন। সেই সুন্নাত আবারও ফিরিয়ে আনতে হবে। ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফিতরা বের করতে হবে। শস্য দিয়ে ফিতরা দিতে হবে, টাকা দিয়ে নয়। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা দেয় তাহলে সারা পৃথিবীর মানুষই পাবে। সারা পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করে অপমান করে চলছে, এই কথাই চূড়ান্ত। রাসূলের যুগে স্বর্ণ মুদ্রা বাজারে ছিল, রাসূলের যুগে রূপা মুদ্রা বাজারে ছিল। একটা গরু কিনলে রূপা মুদ্রা দিয়ে কিনা যেত, 1 কেজি খেজুর কিনলে স্বর্ণ মুদ্রা দিয়ে কিনা যেত, মুদ্রা ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা মুদ্রা ব্যবহার করেননি, তিনি ফিতরা শস্য ব্যবহার করেছেন। গ্রামবাসী বলছে, মাওলানা সাহেব বলছেন যে ফিতরা শস্য হলে আদায় করে মসজিদের জিনিস, মাদ্রাসার জিনিস নিয়ে যাওয়া ভারী, টাকা হলে খুব ভালো হয়। দাতা বলছে কি করি, টাকা হলে সহজ হতো, কোথায় চাউল কিনে বেড়াবো, কেমন যে কিনি, এইসব কথার কোনো দাম নেই। যদি কেউ আপনার ফিতরা নেওয়ার না থাকে চাউল, আপনি যেখানে আবর্জনা ফেলেন সেখানে ফেলে দেন, ওটা রাখা যাবে না। গমা সাপের চেয়ে এটা অনেক বেশি খারাপ। গমা সাপ যদি দংশন করে একাই মারা যাবে, আর ও যদি বাড়িতে থেকে যায় সারা পরিবার মারা যাবে, কেউ রক্ষা পাবে না, সবার ফাঁসি হয়ে যাবে।
জাকাত না দেওয়া মানে পরিবার মারা গেছে, কেউ রক্ষা পাবে না, সব একসাথে জাহান্নামে যাবে। কুল্লুল্লাহমিন নাবাতামিনা সোহতে কানাতির না ওরাবে। যেই সম্পদের জাকাত বের করা হয় না সেই সম্পদ হারাম, আর যে হারাম উপায়ে বড় হয় তার জন্য জাহান্নামী যথেষ্ট, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব গমা সাপ বাসায় থাকতে পারে, থাকলে দংশন করবে, এ কথা ঠিক নয়। মানুষে বলে বাঘের দেখা সাপের লেখা, যদি ভাগ্যে লেখা থাকে সাপ দংশন করবে, অন্যথায় করবে না। জাকাত না দিলে সারা পরিবার মারা যাবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইরাকের সাপ একটা পরিমাপ, কাঠা, সের। আপনার মা আপনার স্ত্রী চাউল মেপে পাতিলে দেয়, ওটার নাম একটা আছে, এটা পরিমাপ, এটা ওজন নয়। তো রাসূল একটা পরিমাপে ফেতরা দিতেন, সেইটা আজও যদি মদিনা মক্কা থেকে নিয়ে এসে মাপেন তাহলে 2.5 কেজি, 2 কেজি 400 গ্রাম, 500 গ্রাম এরকমই হবে। আর যদি ইরাক থেকে নিয়ে আসেন তাহলে মেপে দেখলে চাউল বা গম 3.5 কেজি হবে। যেহেতু মাঝহাবি ভাইয়েরা ইমাম আবু হানিফাকে মানেন, যেহেতু ইমাম আবু হানিফা ইরাকের মানুষ, কাজেই রাসূলের সাথে মহব্বতের প্রয়োজন নেই। মাঝহাবের সাথে ভালোবাসা রাখার কারণে তাকে 3.5 কেজির অর্ধেক, 1.25 কেজি মূল্য ধরে এই জাকাত তিনি নির্ধারণ করেছেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের শতকরা 95 জন মানুষ ইরাকের হিসাব ধরে 1.25 কেজি বা 2 কেজির হিসাব করে মূল্য ধরে ফেতরা দিচ্ছে। এটাই চূড়ান্ত, এ ফেতরা আদায় হবে না, এই ফেতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত, এই ফেতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত। শস্য ব্যতীত টাকা দিয়ে ইরাকের হিসাব করে ফেতরা দেওয়ার পৃথিবীতে কোনো প্রমাণ নাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার হায়াত পর্যন্ত সময় থাকলো, যদি কোনো দিন টাকা দিয়ে ফেতরা দেওয়া প্রমাণ হয়ে যায়, যদি কোনো দিন 3.5 কেজি ইরাকের হিসাবে ফেতরা দেওয়া প্রমাণ হয়ে যায়, সেদিন জাতির সামনে কথা বলবো না বলে জাতির সামনে ওয়াদা থাকলো, আজকেও করলাম। সম্মানিত দিনী ভাই বোন, আর একটি জরুরি কথা, যে অর্ধ সা ফেতরা চলবে না, 1 সাই চূড়ান্ত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু ইযা কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ফেতরা বের করতাম যখন রাসূল আমাদের মাঝে ছিলেন। কুল্লা আবদিন অহুরিন ও সাগিরিন ও কাবিরিন, সাআন মিন সাইরিন ও সাআন মিন তামারিন, আমরা ছোটর জন্য, বড়োর জন্য, স্বাধীনের জন্য, গোলামের জন্য 1 সা গম, জব, পনির, কিশমিশ এগুলো বের করতাম। ফালান নুখরিজুহু, করে যাই ফাতা মুআবিয়া হাজ্জান ও মুতামিরান, হঠাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক থেকে, সিরিয়া থেকে আসলেন হজ করার জন্য বা উমরা করার জন্য। ফাকাল্লামান নাস, তিনি জনগণের সামনে বক্তব্য দিলেন। ফাকানা ফিমা কাল্লামান নাসা, তিনি জনগণকে বক্তব্য বললেন, তিনি বললেন, ইন্নী আরা, আমি মনে করি, আন্না মুদাইনে মিন সামারায়ে শাম সাম মিন তামারিন, মদিনার 1 সা খেজুর মূল্য অর্ধ সা গম, সিরিয়ার অর্ধ সা গমের দাম যা, মক্কা মদিনার 1 সা খেজুরের দাম তাই। আমি মুআবিয়া ঘোষণা দিচ্ছি জাতির সামনে, জাতির শুনে রাখো, সিরিয়ার অর্ধ সা গম সমান মদিনা মক্কার 1 সা খেজুর মূল্য সমান। ফাখাজান নাস বিযালিকা, জনগণ এভাবে আমল করতে লাগলো। ফালাজালো কুনতু উখরিজুহু কামা উখরিজু, তবে আমি বললাম, আমি সর্বদা রাসূলের যুগে যা ছিল তাই বের করব,
আবাদান মা ইস্ত, আমি যতদিন বেঁচে থাকবো আমি আবু সাইদ খুদরি এই সিদ্ধান্তের পরিবর্তন করব না। আমি এক সাই শস্য বের করব। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন, যাকার ইনদাহু সাদাকাতুল ফিতরে, তার সামনে ফিতরার যাকাতের কথা বলা হলো। তিনি বললেন, লা উখরিজু ইল্লা কামা উখরিজুহু, আমি যাকাত ফিতরা বের করব না, তবে রাসূলের যুগে যা বের করেছি তাই করব। সান মিন তামারিন, 100 খেজুর, সান মিন সাইরিন, 100 জব, সান মিন হিন্তা, 100 গম, সান মিন আকেতিন, 100 পনির, সান মিন তমিন, 100 খাদ্য, সান মিন জাবিবিন, 100 কিসমিস। আমি আবু সাইদ খুদরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যা ছিল তাই করব। কাল রাজুলুন মিনাল কওম, জনগণের একজন দাঁড়িয়ে বলল, মুদাইনে মিন কামিন, কেন অর্ধশা গম দিলে হবে না? মুআবিয়ার বক্তব্য। তখন তিনি বলছেন, ফাতিলকা কিমাতু মুআবিয়া, আরে বলো কি, না হবে না, এটা না, লা এটা হবে না, এটা হচ্ছে মুআবিয়ার মূল্য হিসাব, এটা হচ্ছে মুআবিয়ার মূল্য হিসাব, এটা হচ্ছে মুআবিয়ার মূল্য হিসাব। লামাক বালোহা, আমি তা গ্রহণ করি না। ওলাম মালোহা, আমি কিয়ামত পর্যন্ত, আমার মরা পর্যন্ত আমি কোনোদিন তা মানব না। জরুরি ঘোষণা। বাইহাকি, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামত পর্যন্ত জাতির সামনে ঘোষণা দিয়ে গেলেন, ওটা মুআবিয়ার মূল্য হিসাব। আমি আবু সাইদ খুদরি তা মানব না, আমি তা গ্রহণ করব না। অতএব 100 শস্য দিতে হবে, এটাই চূড়ান্ত, অর্ধশা নয়। অতএব শস্য ফিতরা দিতে হবে, মূল্য নয়, এটাই চূড়ান্ত। জাতিকে বিষয়টি বুঝে আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকের যাকাতের আলোচনার পুনরাবৃত্তি। মানুষ যাকাত দিতে বাধ্য। যাকাত দিয়ে জান্নাত হবে এ কথা নয়, যাকাত দিলে ফাঁসি রক্ষা হবে। দান করে জান্নাত পাওয়া যায়। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, যা আমি দিন রাত আপনাদের সামনে বলে আসছি। দানের চেয়ে শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দান করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। পূর্ব দিকের বাতাস প্রবাহিত হলে সব কিছু তরুতাজা হয়, ঘাসপালা কালো হয়ে যায়, তরুতাজা হয়। পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হলে বাড়িঘর ভেঙে যায়, সব ধ্বংস হয়ে যায়, লু হাওয়া বহে উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হলে। তবে পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সব কিছু উপকার পায়। পূর্ব দিকের বাতাস যত উপকারী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তার চেয়ে বেশি দানে উপকারী মানুষের কাছে। ভ্যান চালককে দান করতে হবে রমজান মাস। সম্মানিত দিনী ভাই বোন, খুতবার শেষে এসে জরুরি কথা, তাড়াতাড়ি ইফতার করুন। আজানের পূর্ব মুহূর্তে সাহারি খান। সাহারি বরকতপূর্ণ জিনিস, কম খান। কয়েকদিন মাত্র আছে, রমজানকে মূল্যায়ন করার চেষ্টা করুন। বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করুন, তেলাওয়াত করুন। রমজান আসলো তারপর পাপ ক্ষমা হলো না, এমন ব্যক্তি ধ্বংসাত্মক ব্যক্তি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি। তার নাক মাটিতে মিশে যান, সে ভালো মানুষ নয়। রমজান পাওয়ার পরে পাপ মোচন করতে পারলো না মর্মে যথাযথভাবে রমজানকে মূল্যায়ন করি, যথাযথভাবে সম্ভবপর দান করার চেষ্টা করি, যথাযথভাবে যাকাত হিসাব করে দেওয়ার চেষ্টা করি। ফিতরা টাকা দিয়ে নয়, শস্য দিয়ে দিই। ফিতরা অর্ধশা নয়, 1 সা দিই, যা বিবরণে স্পষ্ট হলো।